আসসালামু আলাইকুম। একটা কথাই আছে যে বনেরা বন্যে সুন্দর, শিশুরা তার মায়ের কোলে সুন্দর। আসলে কিন্তু এটা বাস্তব কথা। তার প্রমাণ আপনারা দেখেন যে এই যে আসিফ মাহমুদ, যে আসিফ যিনি বিসিবির যে পরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন আসিফ, তিনি একজন গায়ক। এবং তামিম ইকবাল, যেখানে তিনি পরিচালক হওয়ার জন্য বা সভাপতি হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, যেখানে তিনি হতে পারেন ব্যর্থ, এবং আসিফ হয়ে গেল। এখন কথা হচ্ছে, এই যে আসিফ হলো, আসিফ হচ্ছে চলচ্চিত্রের লোক। তিনি চলচ্চিত্রকে ভালো বোঝার দরকার, কারণ তিনি গান, তিনি অনেক কিছুই জানেন। আপনারা দেখছেন না যে মমতাজের গান, মমতাজ যখন গান করেছে সেই গান কিন্তু সংসদে যেয়ে গেছে। আসলে সংসদে গিয়ে উন্নত করুক আর না করুক, কিন্তু তিনি সংসদে গিয়েও গান গাইছেন। আসলে তার পেশা ছিল যে গান বলা। তার সব জায়গায় একটা পেশা ছিল, তিনি গান গাবেন, নাচবেন, এমন একটা পেশা। কিন্তু এই আসিফ তিনি একজন গায়ক হিসেবে তার বাংলাদেশে অনেক সুনাম হয়েছে, অনেক ভক্ত হয়েছে। তিনি আসলে গানকে পছন্দ করেন এবং গানকে অনেক সুন্দরভাবে গাইতে পারেন। কিন্তু এই মমতাজের মতো তিনিও কি বিসিবির ওখানে গিয়ে গান করবেন নাকি? মানে মানুষের মনের মধ্যে এমন প্রশ্ন আছে। কারণ যেখানে তামিম ইকবাল, যিনি বাংলাদেশের একটা সুনামধন্য ক্রিকেটার, যার সুনাম বাংলাদেশের অলিগলিতে আছে, এবং অলিগলিতে তার ভক্ত। কিন্তু দুজনেরই ভক্ত আছে, একজনের ক্রিকেটে, আরেকজনের চলচ্চিত্রে বা কণ্ঠশিল্পী হিসেবে। এখন তিনি কেন এই চলচ্চিত্র ছেড়ে বা চলচ্চিত্রের জগৎ ছেড়ে কেন তার মনে হয়েছে যে তিনি যদি টিকিট বুটে যান বা টিকিটের পরিচালক বা সভাপতি পদে যদি তিনি থাকেন, টিকিট আগামী দিনে উন্নতির দিকে যাবে। একটা কথা আছে না, যে আপনি যদি আগের কিছু আলোচনা আছে, দেখেন যখন মানুষ হাই স্কুলে পড়ে, ক্লাস 9-এ যখন ওঠে, মানে 8-এ জিএসসি পরীক্ষা দেওয়ার পর, যখন 9-এ পোলাপানেরা পড়ে, তখন দেখবেন তাদের মধ্যে একটা আগ্রহ চলে আসে। কেউ নিবে সায়েন্স, কেউ নিবেন আর্টস, কেউ নিবে কমার্স। এখন তখন বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে একটা কথাবার্তা চলে যে তুমি কি নিবা? কই আমি তো সায়েন্স নেবো। সায়েন্স নিয়ে কি হবা? তুমি বলে আমি সায়েন্স নিয়ে ডাক্তার হব। আরেকজনে বলে আমি আর্টস নিয়ে উকিল হব। আরেকজনে বলে যে আমি কমার্স নিয়ে ব্যাংকে চাকরি করবো। তিনজন মানুষের মধ্যে তিনটা পার্থক্য। এখন এসএসসি পাস করার পর বা একজন যখন সায়েন্স নিয়ে যাই পড়ছে, বা ধরেন যাই আর্টস নিয়ে পড়েছে, তিনি বলছে যে আমি উকিল হব। এখন তিনি যদি ইন্টার পাস করার পর বা পড়াশোনা শেষ করার পর, তিনি উকিলিতে পড়ার পর যদি চিন্তা করে যে আমি তো উকিলিতে পড়া শেষ করে ফেলেছি, এখন তো আমি ইচ্ছা করলে ডাক্তারও হইতে পারবো। আসলে ডাক্তার তিনি হতে পারবেন, কিন্তু প্রকৃত ডাক্তার কি হইতে পারবেন? প্রকৃত ডাক্তার কি হইতে পারবেন, এই জবাবটা আপনারা দিবেন। দর্শক যারা দর্শক আছেন, তারা কমেন্ট করে এই কথাটা উত্তর দিবেন। কিন্তু সেম টু, যেখানে তামিম ইকবাল এত বছর এই টিকিটে থাকলো, এবং টিকিট খেলোয়াড় হিসেবে সুনামধন্য, এবং কিভাবে টিকিটকে উন্নয়ন করা যায়, টিকিটকে উন্নতির দিকে করা যায়, এবং কোন প্লেয়ার, মানে কাকে কিভাবে সেটিং করলে মানে আগামী দিনে টিকিটের উন্নয়ন হবে, কিভাবে করলে আগামী দিনে টিকিটের ভালো কিছু পারফরমেন্স দেখাবে, এবং টিকিট বুটটা যাতে আগামীতে বিভিন্ন জায়গায় থেকে তারা জিতে আসতে পারে, এমন একটা পরিকল্পনা তামিম ইকবালের ছিল। কিন্তু সেই তামিম ইকবালের যে কথাটা, সেটা কিন্তু বাতিল হয়ে সেখানে আসিফ চলে আসছেন। আমি এই কথাটা কেন বলেছি? আসিফ হচ্ছেন একজন চলচ্চিত্রের লোক। তিনি আইসা কি টিকিট বুটে, তিনি আসিফ বলেছেন যে তিনি টিকিট বুটে আইসা ভালো কিছু উন্নয়ন করবেন, এটা করবেন, ওটা করবেন। আসলে কি তিনি এটা করতে পারবেন? তামিমরা তো করতে পারবেন না। এখন তামিম কি, এখন মানুষের মনের মধ্যে অনেকেই কমেন্ট করছে বা অনেকেই বলছেন যে তামিম কি তাহলে এফডিসি নির্বাচন করবে নাকি? আসলে তামিমের কি সেই অভিজ্ঞতা আছে এফডিসিতে যাবে? না, তামিম যাবে না। কিন্তু এটা মনে করি যে এটা অযৌক্তিক। যদি তামিম সেখানে থাকতো, টিকিট বুট আগে উন্নয়নের দিকে যেত। যেহেতু এখানে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন একজন গায়ক। আমরা আগের কথা বলছি না যে মমতাজ যখন শিল্পী ছিল, শিল্পী থাকার পরে তিনি কিন্তু সংসদে গিয়ে গানে গাইছেন। কিন্তু জনগণের যে ভালোবাসা, যে জনগণের যে উন্নয়ন, মানুষের যে উন্নয়ন, সেই জিনিসটা চিন্তা করে নাই, মন গড়া কথা বলে গেছেন। এখন কি আসিফও সেটা করবে কিনা?